ক্যালেন্ডারে বুধবার হলেও আদতে রবিবার। দ্বারে এসে ডাক দিল ২৫শে বৈশাখ। বাঙালি মননে প্রতিনিয়ত যাঁর অবাধ বিচরণ, বুধবার সেই প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিন। গোটা রাজ্য, গোটা দেশের মতো বিশ্বকবিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করল বালির নিক্কণ সাংস্কৃতিক সংস্থা। ২৫তম বর্ষে এবারে তাদের প্রভাত ফেরির বিষয় ২৫শে ২৫। কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান, বর্ণাঢ্য শোভাযাত্রা, নাচ, গান, পথনাটক আবৃত্তির মধ্যে দিয়ে কবিগুরুর জন্মদিন পালন করা হয়। বালির নিক্কণ সাংস্কৃতিক সংস্থার সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা। পথ চলতি মানুষকে নিজেদের তৈরি রাখি পরান সংস্থার সদস্যরা। ২৫ বছর পেরিয়ে যাওয়াটা সত্যি একটা বিরাট ব্যাপার। ১৯৯৯ সাল থেকে আমাদের প্রভাত ফেরি শুরু হয়েছিল। ২০২১ সালে যখন কোভিডের মারাত্মক অবস্থা, তখন আমাদের সে বছর প্রভাত ফেরি করা সম্ভব হয়নি, কিন্তু তারপর থেকে বা তার আগেও আমাদের ধারাবাহিকভাবে চলে এসেছে এই প্রভাত ফেরি। প্রত্যেকবার একটা বিষয়কে নিয়ে এই প্রভাত ফেরি হয়। শান্তিনিকেতন, জোড়াসাঁকো সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মহা সমারোহে পালিত হয় কবিগুরুর জন্মবার্ষিকী। ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। ক্যালেন্ডারে বুধবার হলেও আদতের রবিবার। দ্বারে এসে দিল ডাক ২৫শে বৈশাখ। বাঙালি মননে প্রতিনিয়ত যাঁর অবাধ বিচরণ, বুধবার সেই প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিন। এদিন মহা সমারোহে রবীন্দ্র জয়ন্তী পালিত হয় শান্তিনিকেতনে। ভোর ৫টায় বৈতালিক দিয়ে রবীন্দ্র জন্মোৎসবের অনুষ্ঠান শুরু হয়। উপাসনা গৃহে আয়োজন করা হয় স্তোত্রপাঠ, গান, প্রার্থনার। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক সহ অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকা, আধিকারিকরা ও পড়ুয়ারা। ২৫শে বৈশাখ উপলক্ষে দিনভর শান্তিনিকেতনে নানা রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিড় করেন পর্যটকরাও। অন্যান্য উৎসব অনুষ্ঠানের মতোই এই দিনটার জন্য আমরা সবসময় অধীর আগ্রহে অপেক্ষা করি যে ২৫শে বৈশাখ এবং কিভাবে আমরা সেটা কাটাবো। তো অন্যরকম একটা অনুভব করি। আজকের দিনটা অবশ্যই গুরুত্বপূর্ণ। যেখানে আমরা শান্তিনিকেতনে পড়াশোনা করছি, সেখানে আজকে রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আমাদের সবার কাছে ভীষণ আনন্দের দিন। শুধু শান্তিনিকেতন নয়, জোড়াসাঁকো সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এদিন মহা সমারোহে পালিত হয় রবীন্দ্রনাথের জন্মদিন। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।